বাবারে আমি কত দেখেছি ঈদের নামাজের পরে কত সন্তান ঈদের নামাজ পড়ার পরে বাড়ি যায় না, কবরস্থানের ভিতরে ঢুকে যায়। কত কবরের পাশে দাঁড়ায় কান্দে, মারে ঈদের নামাজ পড়ে তোর হাতের রান্না খেতাম মা, আজকে আমি মাঠ থেকে গিয়ে কার হাতের রান্না খাবো মা, আমি কার হাতের রান্না খাবো মা। এ বাবা, এর নাম হলো মা, এর নাম হলো বাবা। আজকের মাহফিল থেকে বাড়ি ফিরে কতজন গিয়ে দেখবে মায়ের ঘরের দরজা খোলা, মা এখনো ঘুমায় নাই। কতজন গিয়ে দেখবে মায়ের ঘরের দরজা বন্ধ, মা নাই। আজকে হাসান হোসাইনকে নবী ডাকতে বলে, হাসান রে, হোসাইন রে, না না, বাড়ি যাও, বাড়ি যায় মায়ের চেহারার দিকে তাকায় থাকো, কারণ আজকেই দেখা তোমার মাকে জীবনের শেষ দেখা। ছোট্ট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলে, ভাই রে চল চল বাড়ি চল। দুই ভাই দৌড়ায় বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে দেখে তখন পর্যন্ত আলী আর ফাতেমা অর্থাৎ আব্বা আম্মা দুইজনই কাঁদতেছে। দুই ভাই এসে মায়ের চেহারার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। ফাতেমা তো জোহরা জিজ্ঞেস করলো, বাবারা রে, নানু ভাইয়ের কাছে গিয়েছিলে, এখনই ফিরেছো কেন? ফাতেমা কথা বলতে পারে না, ঠোঁট দুখানা তখনও কাঁপতেছে। হাসান হোসাইন ফাতেমার দিকে তাকায় কান্দার বলে, মারে না আর ফাঁকি দিও না। ওমা, নানু ভাই বলেছে তোমরা তোমার মায়ের চেহারার দিকে তাকায় থাকো, আজকেই দেখা তোমার মাকে জীবনের শেষ দেখা। ওমা, তুমি যদি চলে যাও আমাদেরকে কে গোসল দেবে? ওমা, তুমি যদি চলে যাও আমাদেরকে কে গায়ে তেল মেখাইয়া দেবে? মারে, তুমি যদি চলে যাও আমাদেরকে কে শাসন করবে? এ বাবা, এর নাম হলো মা। জনম দুঃখিনী মা এমন এক সম্পদ বা পৃথিবীতে কত মা আছে, একটা সন্তান হয়ে স্বামী মারা গেছে, সন্তানের চেহারার দিকে তাকায় জীবন কাটায় দিয়েছে। হাসান হোসাইন কান্দে আর বলে, মারে, নানু ভাই চলে যাওয়ার পর থেকে একটা দিনও নানু ভাইয়ের সাথে আর দেখা হয় নাই, সরাসরি আর নানু ভাইকে দেখি নাই। নানু ভাই আজকে ডেকে বলে, হাসান রে, হোসাইন রে, বাড়ি যাও, মায়ের চেহারার দিকে তাকায় থাকো, এইটাই দেখা তোমার মাকে জীবনের শেষ দেখা। হযরতে ফাতেমা কথা বলতে পারতেছে না, ঠোঁট দুখানা কাঁপতেছে, কোনো কথা বলে না। হাসান হোসাইনের হাত দুখানা ধরে নিয়ে আলীর হাতের মধ্যে দিয়ে বলে, স্বামী রে, সংসার নামক তরিটা মাছ সমুদ্রে ভাসায়া দিয়ে চলে যাচ্ছি, স্বামী রে কথা দেন আমার হাসান হোসাইনকে আপনি ছেড়ে দিবেন না। ও বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন হাসান হোসাইনকে আলীর হাতে সঁপে দেয়, আলীও কান্দে। ফাতেমা আলীর পা ধরে বলে, স্বামী রে, একটা আরজি জানাই, আমি আপনার সাথে কতদিন ঘর সংসার করেছি, স্বামী রে, আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিয়েন। হযরতে আলী কান্দের বলে, ফাতেমা রে, তুমি ছিলে নবীর মেয়ে, তুমি আমার মতো গরিব মানুষের বাড়িতে এসে সংসার করেছো, বিবাহের পর থেকে একটা দিন পর্যন্ত 3 বেলা খাবার তোমাকে দিতে পারি নাই, ফাতেমা রে, তুমি আমাকে মাফ করে দিও। ফাতেমা আর আলী কাঁদতেছে। বাবা, বিকেল যতই গনিয়ে আসে ফাতেমার জ্বর আসতেছে, ফাতেমা শুয়ে আছে। হাসান হোসাইন ছোট্ট মানুষ, দুই ভাই দুই পাশে বসে মায়ের মুখ নাড়ে আর বলে, মারে, তুমি কি সত্যি নানু ভাইয়ের মতো আমাদের ফাঁকি দিয়ে চলে যাওয়া? ও মা, ওরা যে ওদের মায়ের কাছে যাবে, ও মা, আমরা বাড়ি এসে কার কাছে যাব? ওরা যে ওদের মায়ের কাছে ঘুমাবে, আমরা কার কাছে ঘুমাবো? এবার শীতের রাত্রিতে মা জননী এক পাশে শোয়াতো, পেশাব করে দিতাম, মা আরেক পাশে শোয়াতো, পেশাব করে দিতাম, মা ঘুমাতো না। আর জনম দুঃখিনী মাকে কে জানো পাতলা কয়েক টুকরো কাপড় দিয়ে কবর ঘরে রেখেছে, একটা বার কি মায়ের কথা মনে পড়ে না? একটা বার কি কবর পারে দাঁড়ায় দোয়া করো না, ও মা, শীতের দিনে কত পোশাক পরে আমার শীত যায় না, পাতলা কয়েকটা কাপড়ে মা কেমনে তুমি ঘুমাও আমি বুঝি না। ও বন্ধুরা আমার, বিকেল যতই হয়ে যায় ফাতেমা তো জোহরা আস্তে
আস্তে আস্তে বেশি ক্লান্ত হয়ে যায়। এক পর্যায়ে ইফতারের পূর্ব মুহূর্তে ফাতেমাতুজ জোহরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হাসানকে হোসাইনকে ডেকে বলে, হাসান রে, হোসাইন রে, পৃথিবীতে মানুষ চিরদিন থাকে না। বাবা রে, আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ এসেছে। বাবা, মনে হয় আমি আর বাঁচবো না, আমি আর থাকবো না। বাবা, তোমরা আমার জন্য কান্নাকাটি করিও না। তোমার আব্বুকে আমার শেষ সালামটা জানিয়ে দিও। তোমার আব্বুর কাছ থেকে আমার জন্য দোয়া নিও। মা সন্তানের মাথার ভিতরে হাত বুলাইতেছে আর কথা বলতেছে। সন্তান দুইটা মায়ের বুকের উপর উঠে বসেছে। মা বলে, বেটা, আমার বুকের সাথে মাথা লাগা, কলিজায় শান্তি লাগে রে। হাসান হোসাইন দুই ভাই বুকের সাথে মাথা লাগাইছে, ফাতেমার কথা বন্ধ হয়ে গেছে। হাসান হোসাইন দুই ভাই মায়ের বুক না রে, ও মা, মা তুমি কথা বলো, ও মা কথা বলো না কেন? এ বাবা, কত মা এসেছে আজকের মাহফিলের, কত জনের মা নাই। তিনবার কবুল বলার কারণে বাড়ি ছেড়ে আরেক বাড়িতে এসেছে। ভাই ফোন দেয়, বোন রে তাড়াতাড়ি আয়, আব্বার অবস্থা ভালো না। বোন দৌড়ে যায়, দেখে আব্বার দুনিয়াতে বেঁচে নাই। আব্বার পা ধরে কত বোন পাগলিনীর মতো কান্দে, আব্বা রে তুই না আমারে মা বলে ডাক দিতে আজকে আমাকে রেখে কোথায় যাস? কত বোন খবর আসে মা বাঁচা নাই, তাড়াতাড়ি বাড়ি আয়। দৌড়ে মায়ের বাড়িতে যায়। যার বাড়িতে মা নাই বাবা, সে জানে মা হারানো বেদনা। মায়ের বাড়িতে যদি মেয়ে যায়, মা বলে, বেটিরে মাথার চুল কেন উস্কো খুস্কো, মাথায় কি তেল নেও নাই? মা যদি না থাকে, ও মেয়েকে কথা বলার মতো আর কেউ থাকে না বাবা। ও বন্ধুরা আমার, হাসান হোসাইন মুখ নাড়তেছে, মা কথা বলতে পারে না। দুই ভাই দৌড়ে যায়, হযরতে আলীকে টেনে আনে, আব্বু রে তাড়াতাড়ি আয়, মা আমাদের সাথে রাগ করেছে, মা কথা বলে না। বন্ধুরা রে আমার, ছোট্ট বাচ্চা দুইটা কাঁদতে কাঁদতে একেবারে অজ্ঞান হয়ে যায়। হযরতে আলী কেমনে সামাল করবে এই কষ্টটা? সন্ধ্যার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি করে সালমান ফারসির বাড়ি চলে গেছে। সালমান ফারসি বাবা ওই সময়ের বৃদ্ধ সাহাবী ছিল। সালমান ফারসির জানালার কাছে যায়, হযরতে আলী কাঁদে। সালমান ফারসি জিজ্ঞেস করে, কে রে জানালার পাশে কাঁদে কে? লক্ষ্য করে দেখে হযরতে আলী সেখানে দাঁড়ায় কাঁদে। জিজ্ঞেস করে, আলী ভাই এত রাত্রিতে এখানে কাঁদো কেন? আলী কাঁদে আর বলে, জগৎ জননী ফাতেমা আর বেঁচে নাই। ভাই রে, ফাতেমা বলেছে রাত্রিতেই তাকে কবর দেয়া হোক। ভাই চলেন আপনি একটু কবর খনন করেন। সালমান ফারসি মিলে কয়েকজন সাহাবী মিলে কবর খনন করেছে। রাত্রি বেলায় ফাতেমার লাশ কারা জানাজার মাঠে নিয়ে হযরতে আলী জানাজার নামাজ সমর্পণ করলেন। জানাজার পরে কবরের ভিতরে রেখেছে। মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে কবরস্থানের বাইরে এসে হাত তুলে দোয়া করতেছে। আলী কান্দে আর বলে, আয় আল্লাহ, আমি আমার ফাতেমার উপর রাজি আর খুশি ছিলাম, আল্লাহ তুমি রাজি আর খুশি হয়ে যাও। মোনাজাত শেষ করে হযরতে আলী তাকায় দেখে ফাতেমার কবর দেখা যায় না। কেন পর্দার কথা বলতে এত দূর এসেছি বাবা? আলী কান্দে আর বলে, ফাতেমার কবর, আমার ফাতেমার কবর কোথায় গেল? আমার ফাতেমার কবর কোথায় গেল? পুরো কবরস্থান ঘুরে দেখে একটা নতুন কবর নাই। আলী কান্দে আর বলে, আমার ফাতেমার কবর। উপর থেকে আওয়াজ আসে, আলী রে, আমার ফাতেমা সকালবেলা কবরে আসতে রাজি না, পর্দা লঙ্ঘন হবে বলে আমার ফাতেমার কবরটাকে আমি মানুষের চোখ থেকে কিয়ামত পর্যন্ত আড়াল করে দিলাম। আলী কান্দে আর বলে, আমার ফাতেমার সওয়াল জবাব কে দিবে? জবাব আসতেছে, আলী আমার ফাতেমা চারটা কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, স্বামীর আনুগত্য করেছে আর লজ্জা স্থানের হেফাজত করেছে। আমার ফাতেমার জবাব সওয়াল দুনিয়ার কারো চিন্তা করা লাগবে না। আমার ফাতেমার জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। এজন্য আমার মাকে আমি বলবো, মারে চারটা কাজ করবে। কোন নারী যদি চারটা কাজ করে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সম্মানিত সুধী, দীর্ঘ রাত্রিতে উঠাইয়া দিয়েছিলেন, এজন্য কিছু সময় কথা বললাম, রাগ করলেন আপনারা? আল্লাহ যদি তৌফিক দেয়, আবার যদি কখনো আসি আবার কথা হবে। আমি কিন্তু আপনাদের আগেই বলি যে আমাকে একটু আগে উঠাইয়া দিবেন, কারণ আমরা কথা বলি কোরআন হাদিসের কথা। আমি কি এলোপাথারি একটা কথা বলেছি?
আমাকে আরজি করা হয়েছে, এখানে আসার আগেও ফোন গেছে, হুজুর ইউসুফ জুলেখার কাহিনীটা শেষ করবেন। আমি অতি সংক্ষেপে আপনাদের শোনাইলাম। আরেকটা আরজি ছিল, আমি সেটা বললাম না, আজকে প্রকাশ করব না। আল্লাহ যদি তৌফিক দেয়, আবার যদি রিজিকে রাখে আমি বলবো। আর আমি কথাগুলো বলেছি কোরআন হাদিস থেকে দরদ মাখা কণ্ঠে। বাবা আল্লাহ পাক যে কথাগুলো বলালেন আর শোনালেন, আমাদের আমল